আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল বেশ উপকারী একটা বিষয়। উপকারী বলতে অনেক হেল্পফুল, বিশেষ করে আমরা যারা ইউটিউবে মোবাইল স্ক্রিন রেকর্ডিং করে কন্টেন্ট তৈরি করি, রাইট? লাইক মি, আমার মতো। আমি যেভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, সেম এইভাবে আমাদের মধ্যে অনেক ক্রিয়েটার ভাই আছে যারা এভাবে ট্রাই করতে চাচ্ছে। এবং প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম যখন কেউ ইউটিউব প্ল্যাটফর্মে আসে কাজ করার জন্য, তখন কিন্তু সে বেশ একটা কনফিউশনে পড়ে যায় যে অন্যান্য সবাই অন্যান্য সবাই কোন টাইপের বা কোন অ্যাপসটা ইউজ করে স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে, কোন অ্যাপসটা সবচেয়ে ভালো এবং জনপ্রিয়। তো সেই ক্ষেত্রে সে অনেক ঘাটাঘাটি করে, অনেক সার্চ করে ইউটিউবে কে কোনটা সাজেস্ট করে। বাট আমি আজকে আপনাদের যে রেকর্ডিংটার নাম বলবো, যে রেকর্ডিংয়ের মাধ্যমে আমি এই ভিডিওটা রেকর্ড করেছি, যেটা এই মুহূর্তে আপনি দেখছেন, এবং আমার চ্যানেলে যদি আপনি যান প্রচুর ভিডিও পাবেন, যে সমস্ত ভিডিওই আমি এই অ্যাপসটা দিয়ে রেকর্ডিং করে থাকি। খুবই ইজি একটা অ্যাপস, খুব বেশি বিজ্ঞাপনের ঝামেলা নেই, আপনি অনায়াসে অ্যাপসটা ইউজ করতে পারবেন। আর এই অ্যাপসের যে সাউন্ড ক্যাপচার করার যে টেকনিক, এদের যে মেকানিজমটা আছে, তারা চমৎকারভাবে সাউন্ডটাকে ক্যাপচার করে। আর ভিডিওটা এইচডি কোয়ালিটিতেই থাকে। আপনি যখন প্রিমিয়ার প্রোতে বা কাইন মাস্টারে দিয়ে, কাইন মাস্টারে একটু প্রবলেম হয় সামটাইম, আপনি যখন বিষয়টাকে এডিটিং করতে যাবেন তখনই দেখা যায় কি যে আপনি বেশ চমৎকার একটা রেজাল্ট পাবেন। বাট কাইন মাস্টারের ক্ষেত্রে আপনি এদের যখন এই ভিডিওটাকে আপনি এডিট করতে যাবেন, তখন এই যে এডিট করতে গেলেও কিন্তু এই ভিডিওর যে কোয়ালিটি, এই কোয়ালিটি কিন্তু লস হয় না, এটা এইচডি কোয়ালিটিতে থাকে। তো এইচডি কোয়ালিটিতে আপনি এই ফুটেজটাকে নিয়ে, এই স্ক্রিন রেকর্ডিংয়ের ফুটেজটাকে নিয়ে কাইন মাস্টার বা অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করেন, জাস্ট সামান্য এডিটিংয়ের কাজ, তো আপনি ওইখানে অনায়াসে এটাকে এডিটিং করতে পারবেন এইচডি কোয়ালিটিতে, কোনো প্রকার কোয়ালিটি লস হয় না। তো অনেক কথা বলে ফেলছি, আসলে মেইন কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি ভিডিওতে। বেশি কথা বললে ভিউয়ার্সরা আসলে বিরক্ত হয়, আমি বুঝি, আমিও একজন ভিউয়ার্স, রাইট? তো এই অ্যাপসটা হচ্ছে আমার এখানে ইনস্টল করা আছে। অ্যাপসটার নাম হচ্ছে xrecorder নামের অ্যাপসটা আপনি পেয়ে যাবেন হচ্ছেন আপনার প্লে স্টোরে। আপনি আপনার প্লে স্টোরে যাবেন, আর ইজিলি পৃথিবীর সমস্ত অ্যাপস আমরা যেভাবে ডাউনলোড করি, xrecorderও তাদের ব্যতিক্রম না। আপনি এখানে মিষ্টি করে টাইপ করবেন এক্স লিখলেই xrecorder চলে আসবে। xrecorder ক্লিক করবেন, আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনার এখানে ইনস্টল আসবে, আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন আর সরাসরি এটা চলে যাবে আপনার এখানে আসার পর আপনি এটাকে ওপেন করবেন। এটাকে ক্লিক করার পরে আপনি সেম এইভাবে আপনার এক সাইডে অ্যাড হয়ে যাবে, যেভাবে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন হালকা করে অ্যাড আছে, 3 মিনিট 25 সেকেন্ড কাউন্টিং হচ্ছে টাইম। আপনার এখানে মানে আপসা করে একটু ব্লার্ক হয়ে কোনায় বসে আসবে, এভাবে বসে থাকবে। তো আপনি এভাবে যখন বসে থাকবে, সর্বপ্রথম আপনি যেভাবে রেকর্ডিং শুরু করবেন, আপনি এখানে ক্লিক করবেন, এই অপশনটাতে আছে, আপনি এই প্লে অপশনটাতে প্লে দেওয়ার সাথে সাথে কাউন্টিং শুরু হবে, 1 2 3 স্টার্ট। এভাবে কাউন্টিং শুরু হয়ে অলরেডি এভাবে রেকর্ডিং হবে, আমি যেভাবে করতেছি, ঠিক আছে? এভাবেই হবে। তো এভাবে যখন রেকর্ডিং হবে, তো আগেই বলে নিই, এই হচ্ছে টিউটোরিয়াল। আশা করছি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবে, যারা কাজ করতে চাচ্ছেন এই প্ল্যাটফর্মে, তারা খুব ইজিলি, মানে আমি বলবো যে আমার ব্যবহার করা স্ক্রিন রেকর্ডিং অ্যাপসের মধ্যে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাপস। আমি কোনো স্পন্সর হিসেবে বলতেছি না, এটা ভালো আসলে, যে আমি যেটা ইউজ করে যেটা ভালো একটা রেজাল্ট পাইছে, আমি যাচ্ছি যে আমার ভিউয়ার্স যারা আছে, যারা এই ভিডিওটা দেখছে বা যারা এই বিষয়গুলো সার্চ করতেছে, তারা অবশ্যই কিন্তু একটা ঝামেলার মধ্যে আছে, রাইট? তো তারা যেন আর কোনো টেনশনে না থাকে। ভিউয়ার্স, আপনারা নিঃসন্দেহে এটা ইউজ করতে পারেন, অনেক উপকৃত হবেন, ভালো কোয়ালিটি পাবেন সাউন্ডে, আর ডিসপ্লে তো এইচডি কোয়ালিটির ভিডিও পাবেন। ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ। তো এটা রেকর্ডিং সিস্টেম খুব ইজি,
আপনি যখন রেকর্ডিং করবেন এখানে হচ্ছে এটা দিলে পজ হবে, আর এখানে যে চতুর্ভুজ আকারের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন, আমি একটু এই পাশে নিয়ে দেখাই আপনাদের। এই সেকেন্ড অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, অটোমেটিক সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। অন্য কোনো ব্যাপার না, শেষ। পরে আপনি রিনেম করবেন, তারপর আপনি যেখানে ইম্পোর্ট করবেন এডিটিংয়ের জন্য আপনি সেখানে ইম্পোর্ট করবেন, ওটা গ্যালারিতেই থাকবে। মানে খুব ইজি, খুব ইজি। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই আমাকে সাহায্য করবেন, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, কমেন্টস এগুলো খুব বেশি জরুরি। এখন রাত বাজে 2:47, দেখতেই পাচ্ছেন AM লেখা আছে ছোট করে। তো এই যে কষ্ট, এই কষ্টগুলো যেন টোটালি বৃথা না যায়। আপনাদের ভালোবাসার সাপোর্ট প্রত্যাশা করছি, সাথে সাথে আপনাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আর কি বলবো, আর কিছুই না। এখন হচ্ছে এই 4 কোণার এডে ঠাসা দেবো একটা, বুঝছেন নি? তো আল্লাহ হাফেজ।